देगा। कोई बंटी और बबली का सिनेमा था ना, जहाँ बंटी और बबली मिलकर कोशिश कर रहे थे कि ताजमहल को भी बेच देगा। ये ममता और मोदी आज के जमाने का बंटी और बबली हाथों में हाथ डाल के छुप छुप के चोरी से चोरी, एक हाथ में चोरी करेगा और दूसरे हाथ में बेच देगा देश को। গোটা দেশ গোটা রাজ্যটাকে তছনছ করে কোন শিল্প মিছিলের পথ হাঁটতে হাঁটতে এই এতগুলো বাচ্চাদের ছোট ছোট কুড়িদের সাথে পথ চলতে চলতে আমরা ভাবতে শুরু করলাম যে ছোট ছোট কুড়িগুলো আগুনের দাগে ভবিষ্যতের ডাকে জেগে ওঠা চাই, শাসকের বিরুদ্ধে ঘৃণায় আর রাগে নতুন স্বদেশ গড়ে দেবে এসে পাই, নতুন স্বদেশ গড়ে देবে। देश बनाने निकले हैं, अगर देश को बनाना पड़ेगा तो जलपाईगुड़ी को भी नई उम्मीद से, नई उमंग से बनाना होगा। 5 বছর এমপি ছিল, নাম জানে না। 5 বছর এমপি ছিল, জলপাইগুড়ির বুকে একটা নতুন স্কুল করে দেয়নি, একটা নতুন কলেজ করে দেয়নি, বিশ্ববিদ্যালয়টা করে দেয়নি। মমতা ব্যানার্জি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, উত্তরবঙ্গের এই কাকা ছিচি করে পালিয়ে যাচ্ছে। একদম খম্বা খম্বা চোখা অঙ্গম চং চারটে কবিতা আমরা চলে যাচ্ছে, কিন্তু এই জলপাইগুড়ির মাটিতে একটা বিশ্ববিদ্যালয়, একদম মাটি থেকে উঠে আসা দাবি বিশ্ববিদ্যালয় করতে হবে, কেউ করে দেয়নি। গোটা পশ্চিমবাংলাটাকে, গোটা দেশ, গোটা পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থা আদানি আর আম্বানির পকেটে তুলে দেওয়ার চেষ্টা করছে। প্রতিদিন পড়াশোনা, সিলেবাস, ক্যাম্পাস, ক্লাসরুম সব আদানি আর আম্বানি চালাবে। तो सरकार किस लिए बना है? सरकार बना है बेचने के लिए। सरकार काम कर रहा है तोड़ने का काम, देश को बेच रहा है। शिक्षा का जो जगह है सबको बेच रहा है, सिलेबस को बेच रहा है, क्लासरूम को बेच रहा है, हाथ के सामने जो भी मिलेगा बेच देगा। कोई बंटी और बबली का सिनेमा था ना, जहाँ बंटी और बबली मिलकर कोशिश कर रहे थे कि ताजमहल को भी बेच देगा। ये ममता और मोदी आज के जमाने का बंटी और बबली हाथों में हाथ डाल के छुप छुप के चोरी से चोरी, एक हाथ में चोरी करेगा और दूसरे हाथ में बेच देगा देश को। গোটা দেশ গোটা রাজ্যটাকে তছনছ করে দিল। কোন শিল্প নেই, কোন কলকারখানা নেই, কোন কাজ নেই। গোটা দেশের বুকে, গোটা রাজ্যের মাটিতে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বেকারত্ব, বেকারি জ্বালায় যন্ত্রণায়। ছেলে মেয়েরা পড়াশুনো শেষ করে যখন কাজ পাচ্ছে না, চাকরি করতে পারছে না, চাকরি খুঁজে পাচ্ছে না, 2 টাকা মাথা উঁচু করে রোজগার করবার উপায় খুঁজতে পারছে না, তখন মমতা ব্যানার্জি মঞ্চ খাটিয়ে বলছে ওসব করতে হবে না, আমি একটা তমুক শ্রী দেব, আমি একটা অমুক শ্রী দেব, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, যত পারবো শ্রী বাড়িয়ে যাব। আর রাজ্যের ঋণ বাড়াতে 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 সেই ঋণের বোঝা রাজ্যের মানুষের মাথায় চাপিয়ে দেবে। ইলেকশন আসছে, নির্বাচন আসছে, আজকে কপাল ফাটছে, পরশু হাত কেটে যাচ্ছে, কয়েকদিন হোঁচট খেয়ে পড়ে পা ভেঙে যাবে। এখন আমি লেঞ্চে মরি, এই অবস্থা। বলছে বাড়িতে নাকি কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, যেই বলছে তখন মমতা ব্যানার্জির দিকে সবাই বলছে আরে পিছে তো দেখো, পিছে তো দেখো। মিলে যেই নির্বাচন আসবে আপনি তৃণমূলের বিজেপি মিলে ভাগাভাগি খেলা শুরু করে দেবে। বাপের জন্য যাদেরকে চোখে দেখা যায়নি, বাড়িতে এসে দুটো কথা পর্যন্ত বলেনি, চা বাগানে দিনের পর দিন মজুরি বন্ধ, ছেলেটা মেয়েটা বাপটা মাটা কি খাবে, কোনো খোঁজ নেয়নি যারা
নির্বাচনের সময় এসে ভাগ করবার কথা বলল। কারণ বাপের হিম্মত হয়েছিল উত্তরবঙ্গকে ভাগ করবার কথা বলার। আজকে এই তৃণমূল আর এই বিজেপি মিলে এই বাংলাকে, এই পশ্চিম বাংলাটাকে ভাঙবার চেষ্টা করছে। उन लोगों के तोड़ने वाला का राजनीति के खिलाफ हम लोग का जोड़ने वाला राजनीति जुड़ते হবে, হাতে হাত রেখে ব্যারিকেড করতে হবে, নিজেদের দাবি সেই দাবি ছিনিয়ে আনতে হবে। জলপাইগুড়িতে বিশ্ববিদ্যালয় চাই, জলপাইগুড়িতে স্কুল কলেজ চাই। এ বলছে রাম মন্দির, ও বলছে জগন্নাথ মন্দির। 2014-তে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল তখন ওর নাম ছিল নরেন্দ্র মোদী। এখন দেখছি সব জায়গায় নাম হয়ে গেছে রাম। উনি নাকি রাম রাজ্য নাকি তৈরি হবে। আমরা বলছি রাম মন্দিরের কথা পরে, জগন্নাথ মন্দিরের কথা পরে, আগে বলেন পাবলিকের টাকায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেন করেননি? পাবলিকের টাকাটা কি অভিষেক ব্যানার্জি আর অমিত শাহ জয়সাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ানোর খেলার জন্য পাবলিকের টাকা বলেন? পাবলিকের টাকায় একটার পর একটা সুপার স্পেশালিটি হসপিটাল শুধু বাইরেটা হয়েছে, ভেতরটাই যাতা অবস্থা কেন বলেন? পাবলিকের টাকায় শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদেরকে পুষেছে। শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদেরকে পোষ মানানোর জন্য পুলিশের পেছনে পাবলিকের টাকা খরচা করেছে। আর পাবলিকের টাকা চা বাগানের ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ আউট হওয়ার পরে তাদেরকে স্কুলে ফেরানোর জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, ভারতের ছাত্র ফেডারেশন দাবি করেছিল স্পেশাল স্টিমুলাস প্যাকেজের, সেই জন্য কোন রকম টাকা খরচা করলো না। হিম্মত হতো जब लाल झंडा संसद के अंदर जब लाल झंडा बुलंद थे तब किसी के बाप का हिम्मत हुआ था मिड डे मील को बंद करने का? जब संसद के अंदर लाल झंडा बुलंद थे तब किसी के बाप का हिम्मत हुआ था कि देश भर में दंगाबाज के राजनीति को आगे ले जाने का? जब संसद के अंदर लाल झंडा बुलंद थे तब किसी के हिम्मत हुआ था कि स्कूल कॉलेज यूनिवर्सिटी बंद करके वहां के शिक्षा का जो परिवेश है, जो शिक्षा के जो जगह है, वो जगह को अदानी और अंबानी के हाथ में दे देने का? जब लाल झंडा बुलंद था संसद के अंदर तब किसी का हिम्मत हुआ करता था कि आपके हाथों का खाने को छीन कर किसी और को बेच देने का? किसी का हिम्मत नहीं है, क्योंकि देश भर में बंगाल देश एक ऐसा राज्य था जो धर्मनिरपेक्षता, हिंदू मुसलमान सिख ईसाई सब एक साथ हाथों में हाथ रखकर इस देश को बनाएंगे, इस राज्य को बनाएंगे, इसके तरक्की के लिए लड़ेंगे, इसके तरक्की के लिए पढ़ेंगे। ये आवाज ये पूरे देश में, ये पूरे राज्य में ये आवाज चल रहा है। और आज तोड़ने वाला का काम कर रहा है। हिंदू और मुसलमाনের মধ্যে লড়াই লাগিয়ে দেবে, চা বাগানের ছেলে মেয়েদের মধ্যে জাতপাতের নামে লড়াই লাগিয়ে দেবে। আরে আমরা বলছি ঠুকা পেটের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। না পড়তে পারা, হাত থেকে বইপত্র কেড়ে নিচ্ছে, পড়াশোনার সব উপায় প্রতিদিন কমিয়ে আনছে। এই যন্ত্রণার কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। কাজ পাচ্ছি না, পড়াশোনা শিখেছি তাও কাজ পাচ্ছি না। এসএসসি পরীক্ষা দিয়েছি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছি, মেরিট লিস্টে নাম আছে, ওয়েটিং লিস্টে নাম আছে, তাও চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি না। কলকাতার বুকে গান্ধী মূর্তির নিচে জল মাথায় নিয়ে 1000 দিন পার হয়ে গেছে, বসে আছি। এই যন্ত্রণার কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। আমাদের প্রত্যেকের যন্ত্রণাগুলো এক, তাই আমাদের প্রত্যেকের আওয়াজগুলো এক হবে, আর আমাদের প্রত্যেকের বদলা নেওয়ার ঠিকানাটাও এক হবে। এই ক্যাম্পাসগুলো থেকে আমাদের বের করে দিয়েছিল, আজকে এই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আমরা বলছি যে এই ক্যাম্পাসগুলোকে বাঁচানোর লড়াইটা ভারতের ছাত্র ফেডারেশন
করেছে, ভারতের ছাত্র ফেডারেশন লড়ছে, ভারতের ছাত্র ফেডারেশন লড়বে। আর এই লড়াইকে আগে নিয়ে যাওয়ার জন্য, এই লড়াইটাকে আগে নিয়ে যাওয়ার জন্য এই জলপাইগুড়ির মাটি থেকে দেবরাজ দাকে জেতাতে হবে। কোন দেবরাজ দা? তোমার আমার পাশের বাড়ির ছেলেটা, তোমার আমার পাশে থাকার ছেলেটা, যে ছেলেটা দিন নেই রাত নেই তোমার আমার বিপদে আপদে তোমার আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে, যে ছেলেটা এই এসি কলেজের জিএস ছিল, এসি কলেজের জিএস থাকার সময় এই এসি কলেজের উন্নয়নের জন্য এই ক্যাম্পাসটাকে একটা চ্যাম্পিয়ন ক্যাম্পাস এই জলপাইগুড়ির মাটিতে গড়ে তোলবার জন্য লড়াই করে গেছে, যে ছেলেটা চা বাগানের বুকে ঘুরে ঘুরে চা বাগানের মানুষের জীবনের যন্ত্রণা বুঝে সেই যন্ত্রণার সমাধান করবার চেষ্টা করেছে। একদিনও দেখা গেছে একটার পর একটা চা বাগান যখন বন্ধ হচ্ছে, চা বাগানের শ্রমিকরা যখন মজুরি পাচ্ছে না, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, দিনের পর দিন না খেতে পেয়ে অপুষ্টিতে অনাহারে মরে গেছে, কোন বিজেপি কোন তৃণমূল ছিল না, কোন তৃণমূল কোন বিজেপি আসেনি, লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে তাই চা বাগানের ছেলেমেয়েরা আওয়াজ তুলছে, একটা কুড়ি দুটো পাতা বাংলা বাজে ফাটাও মাথা, আর এই আওয়াজ তুলে গোটা জলপাইগুড়ির মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তৃণমূল আর বিজেপি ভয় পাচ্ছে। डरते हैं वो लोग, जब भी लोग इकट्ठे होते हैं वो लोग डर जाते हैं और डर के मारे हमला करने आते हैं। वो लोग अगर हमला करने आएगा तो हम लोग को भी एक साथ एकजुट होकर एक साथ एक आवाज में बोलना होगा, मितुआ सुन मितुआ तुझको क्या डर है रे, ये धरती अपनी है, अपना अंबर है रे, और इस धरती के ऊपर खड़े रहकर और इस अंबर के नीचे खड़े रहकर एक साथ हम लोग एक नया देश बनाएंगे, जिस देश में गरीबी नहीं रहेगा, जिस देश में भ्रष्टाचार नहीं रहेगा, जिस देश में दंगाइयों का कोई निशान नहीं रहेगा, उसी देश को बनाना है। और उसी देश को बनाने के ऐलान, उसी देश को बनाने के रास्ते में चलने का पैगाम इसी आने वाले चुनाव के जरिए हम लोग को पूरे देश के अवाम के पास पहुंचाना होगा। यही काम है हमारा, और इस काम में भारत के छात्र फेडरेशन आगे रहकर हाथों में हाथ डालकर ये शपथ लेंगे कि जो बीजेपी और जो तृणमूल दोनों एक साथ मिलकर, जो भी बोल रहा था, दोनों एक साथ मिलकर आरएसएस के तालीम में, आरएसएस के शिक्षा में एक ही कोचिंग सेंटर में पढ़ते हैं मोदी और ममता, और वो कोचिंग सेंटर है आरएसएस के कोचिंग सेंटर। उसी कोचिंग सेंटर में ये प्यार का खेल शुरू हुआ था, उसी कोचिंग सेंटर में जो बचपन का प्यार शुरू हुआ था, वो बचपन का प्यार ही आज इस बंगाल में नफरतों का राजनीति का खेल खेल रहा है। उन लोगों को हटाने का, बीजेपी को देश से हटाना होगा तो बंगाल से ममता को, मोदी को अगर हराना है तो बंगाल में ममता को हराना। इन दोनों के खिलाफ ये लड़ाई और भी आगे बढ़ जाएगा। इस आगे बढ़ने का ताकत, हिम्मत एसएफआई के अंदर है। इसी उम्मीद के साथ आने वाले चुनाव में ये जलपाईगुड़ी से देवराज बर्मन को जिताने की ऐलान देकर हम अपने बातें को खत्म करते हैं। आप सब लोग जो आज का ये समावेश, आज का ये जुलूस में आप सब लोग जो लोग मौजूद हुए, आप सबको क्रांतिकारी इस्तकबाल एसएफआई पश्चिम बंगाल राज्य कमेटी की तरफ से इनकलाब जिंदाबाद, एसएफआई जिंदाबाद।